বাজারে প্রায় প্রোডাক্টেই দেখা যায় যে ভেজাল, তবে সব কিছু তো আর আমরা নিজেরা করে নিতে পারি না। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা করে নিতে পারি, তার মধ্যে একটা হচ্ছে হলুদ মরিচের ফাঁকি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম। এখানে সকালের রান্না দিয়ে শুরু করেছি, কারণ এটাই তো গৃহিণীদের কাজ। ব্যস্ততার যতই থাক, অন্য কাজ যতই থাক, আমাদের তো রান্না করতেই হবে। আর হচ্ছে যে যেহেতু বাচ্চাদের ঘর, তাদেরকে তো আর না খাইয়ে রাখা যায় না। তো আজকে হচ্ছে যে আমার রান্না বান্না দিয়ে শুরু করলাম। তবে এখানে আজকে আমি যেটা বলতেছিলাম যে আমাদের তো দেখা যায় সব প্রায় বাংলাদেশের তো ভেজালের কোনো জায়গায় শেষ নেই। সব প্রান্তেই ভেজাল, যে খাবার জিনিস মানে ব্যবহারের জিনিস যেটাই ধরি না কেন সেটাই ভেজাল। তার মধ্যে কিছু কিছু জিনিস আছে আমরা চাইলে সেটাকে ভেজাল মুক্ত করে তৈরি করে নিতে পারি। এর মধ্যে একটা হচ্ছে যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলার গুঁড়া, মানে ফাঁকি যেটা করে নেই, গুঁড়া মশলা আসলে। এটা দেখা যায় যে আমরা চাইলে এটা ধুয়ে ক্লিন করে রোদে শুকিয়ে তারপরে করে নিতে পারি। এটা স্বাস্থ্যের জন্য ভালো। যেহেতু আমরা সয়াবিন তেল তো চাইলেও বাদ করা যায় না, সরিষার তেল দিয়ে খেলেও দেখা যায় যে ভাজাভাজি হোক বা কিছু কিছু রান্না আছে যেটা বিশেষ করে ডিম ভাজা তো সরিষার তেল দিয়ে করলে একটা সরিষার তেলের ঘ্রাণ আসে, যেটা এভাবে থেকে একটু টেস্ট অন্যরকম হয়। অনেকেই সেটা নিতে পারে না। তরকারি খাওয়া যায়, তবে ভাজাভাজির অনেক আইটেমই আছে যেগুলো আসলে করা যায় না সরিষার তেল দিয়ে। তার জন্য দেখা যায় যে আমরা এটা তো আর বাদ দিতে পারবো না। তবে সেক্ষেত্রে আমরা যে মশলাগুলো ব্যবহার করি, এগুলা কিন্তু চাইলে আমরা নিজেরা ঘরেই তৈরি করে নিতে পারি। আর বিশ্বাস করবেন না, আমি ভিডিওটা করেছিলাম, বাট ভিডিওটা হচ্ছে যে খারাপভাবে হয়ে গেছে। আমি মোবাইল নিয়েছিলাম ঠিকই, কিন্তু ওইভাবে ভিডিও দিলে দেখতে অসুন্দর লাগবে, সেজন্য দেইনি। এত ময়লা বের হয় ধোয়ার পরে, ধনিয়ার গুঁড়ার থেকে বেশি, মানে ধনিয়ার থেকে বেশি, আর হলুদ এগুলার থেকে অনেক ময়লা বের হয়। তো এগুলো যদি ধুয়ে পরিষ্কার করে আমরা ছাদে শুকিয়ে নেই, তারপরে ভাঙানো যায়, তাহলে দেখা যায় 1-1.5 বছর তো অনায়াসে ব্যবহার করা যায়। তারপরে মশলাটা ভালো ফ্রেশ হয়। আর যাদের গ্রামের বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকে, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, তারা ওইখান থেকে করে নিয়ে আসতে পারে। আর ঢাকায়ও সমস্যা নেই, বুয়া দিয়ে পরিষ্কার করিয়ে তাকে একটু ছাদে দিয়ে আসতে বললে দেখা যায় পরে বিকাল টাইমে গিয়ে নিয়ে আসলেই হয়। এদিকে কথা বলতে বলতে আমার ভাজিটাও হয়ে গেল। এটা চিচিঙ্গা ভাজি, আগে আমি একটু ভাপ দিয়ে রেখেছিলাম রাতে, সকালে শুধু একটু ভাজা করে নিলাম আর সাথে ডিম দিয়েছি। এই ভাজিতে সাথে ডিম দিলে খেতে ভালো লাগে আমার। মনে হয় যে শুধু করলে সেভাবে স্বাদ আসে না, তো সবসময় আমি ডিম দিয়েই করি। আর এদিকে হচ্ছে যে তরকারিটাও বসিয়ে দিব। আজকে ছোট চিংড়ি মাছ, লাউ, আলু দিয়ে রান্না করব। আর ভাজি কিন্তু সরিষার তেল দিয়ে করিনি, সয়াবিন তেল দিয়ে করেছি। আসলে আমরা চাইলেও অনেক কিছু বাদ দিতে পারি না, সেটা আমাদের রান্নার মধ্যে চলে আসে। এটা হচ্ছে যে আরেকটা প্রবলেম, অনেক কিছু চেষ্টা করার পরেও আমরা সেটাই করতে পারি না। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি এই গুঁড়া মশলাগুলো অবশ্য কিনা, সেটা আবার ওই যে আমাদের এখানে যে মেশিনে ভাঙায় ওরা নিজেরা মানে মার্কেটের পরিচিত, তো সেজন্য ওদের থেকে নিয়ে আসতাম। কিন্তু ওরা তো ধুয়ে ভাঙায় না, ওরাও দেখা যায় যে এইভাবেই আধোয়া কিনে তারপরে সেটা ভাঙিয়ে নেয়। এখানে এজন্য আমি দেখা যায় যে বেশ অনেক দিন করিনি, আগে প্রায় 2 বছরের মতো এইভাবে কিনেই খেয়েছি। তো এখন মনে হচ্ছে যে না, এখন করা উচিত, কারণ এর আগে যখন বুয়া দিয়ে ধোয়ায়া তারপরে শাশুড়ি ছিল, সে দেখা যেত বারবার ছাদে গিয়ে দেখতো। তো এখন আর কি করা, নিজেই পরিষ্কার করে তারপরে দিয়ে আসছিলাম। আর এই বৃষ্টির সময় দেখা যায় যে সারাক্ষণ আমি আজকে জানালার পাশেই ছিলাম, যে বৃষ্টি কখন নাকি চলে আসে, এখন তো হুট করে বৃষ্টি চলে আসে। তো এগুলা করলে দেখা যায় একটু খেয়াল রাখতে হয়।
আর বৃষ্টির সিজন না হলে তো কোনো সমস্যা নেই। আর এদিকে লাউয়ের দেখা যায় যে পানি দেইনি, এমনি অনেক পানি হয়েছে। প্রথম দেওয়ার সময় লাউ কড়াই ভরে গেছে আর এখন একবারে অল্প হয়ে গেছে। তবে তরকারিটা খেতে বেশ মজা হয়েছিল, কারণ ওই যে মাছের ইগুলা মাথাটা বেটে দেওয়া হয়েছিল, তো ওইটা দিলে খুব মজা হয়। আর এই চিংড়িটা হচ্ছে যে লোক নিয়ে আসে বাগেরহাট থেকে, মানে ওর থেকে সবসময় মাছ নেওয়া হয়, তো ভালো যখন ইসের নদীরটা নিয়ে আসে তখন বলে যে ভাই নিয়ে যান। এদিকে আমার রান্নাবান্না শেষ করে আমি বেডগুলো গুছিয়ে নিয়েছি, ঘর মপ করে নিয়েছি। আর মাত্র দেখেন এখন 8টা 10 বাজে, এর মধ্যেই সব কাজ মোটামুটি আমার শেষ, কারণ আমি ফজর নামাজের পরেই শুরু করে দেই, সেজন্য। এদিকে টেবিলও সব কিছু, ওরা স্কুলে চলে গেছে, ওরা 8:45 বাজে বের হয়ে যায়, ওর বাবা দিতে গেছে। আর ওদিক দিয়ে আবার একটু আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করবে, ছোট বেবিকেও নিয়ে গেছে, তো তার বাবা মার সাথে সে দেখা করে আসবে। এদিকে আমি একা একা সব কিছু করে নিয়েছি। আর এই হচ্ছে যে বিকেলে ছাদে চলে আসছিলাম ওদের নিয়ে, ওরা বেশ অনেকক্ষণ খেলাধুলা করছে। আর আমি এগুলা যে শুকাইতে দিয়েছিলাম ধুয়ে, তার জন্য এগুলো নিয়ে যাব। ভালো রোদ থাকলে দেখা যায় 2 দিনেই শুকিয়ে যায়, তো এখন তো আজকে মোটামুটি ভালোই রোদ ছিল। আর এদিকে তারা খেলাধুলা করতেছিল। আসলে ছোটোবেলা ওরা তো সেভাবে কোনো সুযোগই পায় না। আমরা তো ছোটোবেলায় অনেক ধরনের খেলাধুলা করেছি, আর এখন তো বাচ্চাদের পড়ারও চাপ থাকে আর ওইভাবে খেলাও হয় না। এই উপরের ছাদটায় আমার আসা হয় না অনেক দিন পরে, প্রায় বছর হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 7 তলার উপরে, আর আমাদেরটা যেটা ওইটা 6 তলায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।